আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন নাগা উইংস। তো আমি আজ রেস্টুরেন্ট স্টাইলে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আজ আপনাদের চিকেন নাগা উইংস তৈরি করে দেখাবো। তো চিকেনগুলি আমার আগে থেকেই ফ্রিজে মাখা ছিল। তো আপনারা যদি আমার এই চিকেন মাখার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। তো চিকেনগুলি আমি এখন একটু হালকা করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি চুলায় একটি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে তেল পরিমাণ মতন ঢেলে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি একে একে চিকেনগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিব। হালকা মাঝারি আঁচে চিকেনগুলি আমি ভেজে নিব। তো চিকেনগুলি যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না হয়েছে আমি চিকেনগুলি ভেজে নিব। তো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আমি চিকেনগুলি একে একে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি বাকি চিকেনগুলি ভেজে নিব। ভেজে নেওয়ার পর সবগুলি চিকেন একসাথে নামিয়ে নিব। তো নাগা উইংসের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে বোম্বাই মরিচ। এটা আমার আগে থেকেই ডিপ ফ্রিজে রাখা ছিল। তো আপনারা এটা বাজার থেকে আনিয়ে নেবেন। তো তারপর হচ্ছে টমেটো সস, এটা আমি পরিমাণ মতন একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর চিলি সস, এটাও হচ্ছে আমি পরিমাণ মতন বাটিতে ঢেলে নিয়েছি। তারপর হচ্ছে সয়া সস আমি বাটিতে ঢেলে নিয়ে সবগুলি একসাথে সস মিক্স করে আমি বাটিতে নিয়েছি। এখন আমি একটা রসুনের কিছু পরিমাণ কুচি করে নিব। কুচি করার পর সবগুলি একসাথে রেডি করে তারপর আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে হালকা পরিমাণ তেল, এখানে বেশি তেল দেওয়া যাবে না, হালকা পরিমাণ তেল দিয়ে ওইখানে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে আমি নেড়ে চেড়ে নেব। ব্রাউন কালার হওয়ার পর এখানে আমি আগে থেকে রেডি করা সসগুলি ঢেলে দিব। ঢেলে দিয়ে সসগুলি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। চিমটি পরিমাণ পানি দিয়ে দিবেন। তারপর এখানে হালকা শুকনা মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া মিক্স করে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ওগুলি সসগুলির সাথে ভালো করে মিক্স করে নিব। দেখেন তৈরি হয়ে গিয়েছে আমার সুস্বাদু চিকেন নাগা উইংস। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।